ডুবতে ডুবতে ফেরাউন হঠাৎ চিৎকার করে বলল, আমি বিশ্বাস করছি। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই হজরত জিব্রাইল আলাইহিসসালাম তার মুখে কাদা ঢুকিয়ে দিলেন। কেন এমন করা হয়েছিল? রাতের অন্ধকারে হজরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদের নিয়ে মিশর ছেড়ে বেরিয়ে পড়লেন। খবর পেয়ে অহংকারী ফেরাউন বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছু নিল। সকাল হলে তারা সাগরের সামনে এসে এরপর আল্লাহর আদেশে তিনি লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন। মুহূর্তেই সাগর দুই ভাগ হয়ে গেল। পানি পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল, মাঝখানে তৈরি হলো শুকনো রাস্তা। বনি ইসরায়েল নিরাপদে পার হয়ে গেল। যেদি ফেরাউনও তার বাহিনী নিয়ে সেই পথে ঢুকে পড়ল। কিন্তু শেষ ব্যক্তি পার হতেই সাগর আবার এক হয়ে গেল। ডুবতে ডুবতে ফেরাউন বলল, আমি বিশ্বাস করছি যে বনি ইসরায়েলের আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। ঠিক তখনই হজরত জিব্রাইল আলাইহিসসালাম তার মুখে কাদা ঢুকিয়ে দিলেন। কারণ আল্লাহ অত্যন্ত দয়ালু। যদি সে সত্যিকারের তওবা সম্পূর্ণ করে ফেলত, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতেও পারতেন। কিন্তু তার সেই স্বীকারোক্তি ছিল মৃত্যু ভয়ে বলা কথা, অন্তরের অনুতাপ নয়। এই ঘটনাই আমাদের শেখায় অহংকারের শেষ পরিণতি ধ্বংস, আর সত্যিকারের তওবা করতে হয় মৃত্যুর আগেই। এই গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আমার তাকওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। ডুবতে ডুবতে ফেরাউন হঠাৎ চিৎকার করে বলল, আমি বিশ্বাস করছি। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই হজরত জিব্রাইল আলাইহিসসালাম তার মুখে কাদা ঢুকিয়ে দিলেন। কেন এমন করা হয়েছিল? রাতের অন্ধকারে হজরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদের নিয়ে মিশর ছেড়ে বেরিয়ে পড়লেন। খবর পেয়ে অহংকারী ফেরাউন বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছু নিল। সকাল হলে তারা সাগরের সামনে এসে এরপর আল্লাহর আদেশে তিনি লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন। মুহূর্তেই সাগর দুই ভাগ হয়ে গেল। পানি পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল, মাঝখানে তৈরি হলো শুকনো রাস্তা। বনি ইসরায়েল নিরাপদে পার হয়ে গেল। যেদি ফেরাউনও তার বাহিনী নিয়ে সেই পথে ঢুকে পড়ল। কিন্তু শেষ ব্যক্তি পার হতেই সাগর আবার এক হয়ে গেল। ডুবতে ডুবতে ফেরাউন বলল, আমি বিশ্বাস করছি যে বনি ইসরায়েলের আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। ঠিক তখনই হজরত জিব্রাইল আলাইহিসসালাম তার মুখে কাদা ঢুকিয়ে দিলেন। কারণ আল্লাহ অত্যন্ত দয়ালু। যদি সে সত্যিকারের তওবা সম্পূর্ণ করে ফেলত, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতেও পারতেন। কিন্তু তার সেই স্বীকারোক্তি ছিল মৃত্যু ভয়ে বলা কথা, অন্তরের অনুতাপ নয়। এই ঘটনাই আমাদের শেখায় অহংকারের শেষ পরিণতি ধ্বংস, আর সত্যিকারের তওবা করতে হয় মৃত্যুর আগেই। এই গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আমার তাকওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন সুবহানাল্লাহ।